গরমে চারিদিকে নাভিশ্বাস, কিন্তু তাতে কি রাজধানীর সড়কে যানবাহন নিয়ন্ত্রণে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ ট্রাফিক পুলিশ। রোদ বৃষ্টি মাথায় নিয়ে দায়িত্ব পালন তাদের রুটিন ওয়ার্ক। তবে নানা অব্যবস্থাপনা রয়েছে বেশিরভাগ ট্রাফিক পুলিশ বক্সে। অনেক স্থানে ছোট খুপড়ি ঘরের মধ্যেই চলছে ট্রাফিক পুলিশের কার্যক্রম। রাজধানীতে কিছু কিছু ট্রাফিক বক্স কিছুটা আধুনিক হলেও বেশিরভাগ বক্সই বেহাল। প্রধান সড়কের পাশে অবস্থিত এসব বক্সের ভেতরে নেই চাহিদা অনুযায়ী বসার চেয়ার, আবার অনেক স্থানে নেই শৌচাগার ও পানির ব্যবস্থা। এতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন সড়কের শৃঙ্খলার দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের সদস্যরা। বিশেষ করে বেশি বিপাকে পড়তে হয় নারী সদস্যদের। প্রধান সড়কের পাশে টিন বা ইস্পাত দিয়ে তৈরি করা এসব বক্সে সবসময় অসহনীয় তাপমাত্রা বিরাজ করে। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টদের। ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট বলেন, দীর্ঘ সময় রাস্তায় দায়িত্ব পালন করতে হয়, কিন্তু ট্রাফিক বক্সে শৌচাগার না থাকায় বিপাকে পড়তে হয়। রাস্তার আশেপাশের বাড়িঘর বা অফিসে গিয়ে প্রাকৃতিক কাজ সারতে হয়। 8 থেকে 10 ঘন্টা ডিউটি করলে টয়লেটের দরকার তো হবেই। তাই নিকটতম বা দূরের কোনো মসজিদ, মার্কেটের টয়লেটে যাওয়া ছাড়া উপায় থাকে না। নতুন বাজার এলাকায় দায়িত্ব পালনকারী নারী ট্রাফিক পুলিশ সিমি জানান, তারা জনগণের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দিয়ে থাকলেও জনগণ কেবল তাদেরকে ভুল বোঝে। জনগণ মনে করে তারা মামলা দিয়ে থাকলে সেই টাকা নিজেরা ভোগ করে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। হুমকি ধামকি দিচ্ছে, এটাই। আর আরেকটা হচ্ছে, আমরা যখন মামলা দিতে যাই, যারা বড় বড় মানুষজন আছে তারা যেমন হুমকি দেয় আমাদের, এই দিক থেকে আমরা একটু নিরাপত্তাহীনতায় ভুগতেছি। তাছাড়া এমনি ঠিক আছে। তিনি আরও জানান, একজন নারী নিরাপত্তা কর্মী হিসেবে সকল নারী পুলিশ কর্মীদের জন্য নেই পর্যাপ্ত ওয়াশরুমের ব্যবস্থা এবং নেই পর্যাপ্ত বিশ্রামাগার। ফলে সারাদিন কাজ করতে নানা রকম ব্যক্তিগত সমস্যার সম্মুখীন হতে হয়। বিভিন্ন শোরুম কিংবা পরিচিত ভবনের ওয়াশরুম ব্যবহার করে কাজ করে যেতে হয় প্রতিনিয়ত। গত সরকারের আমলে পুলিশদের জন্য ট্রাফিক বক্স এবং নির্দিষ্ট ওয়াশরুম তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হলেও 5 আগস্টের ঘটনায় প্রায় সকল ট্রাফিক বক্স পুড়ে গেছে এবং তার সাথে সেই পরিকল্পনাও ব্যাহত হয়েছে। তবে কিছু কিছু ট্রাফিক বক্সগুলো বিভিন্ন কোম্পানির সহায়তায় পুনরায় নতুন করে বাস্তবায়ন করা হচ্ছে। আমরা আমাদের ডিপার্টমেন্টালি আমাদের সকল পুলিশ সদস্যদের, বিশেষ করে নারীদেরকে যেন এই ফ্যাসিলিটিসগুলো এনশিওর করা হয়, সে বিষয়ে আমরাও, এটা আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস। আমাদের ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের আন্ডারে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা এনশিওর করার জন্য আমরা কার্যক্রম গ্রহণ করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে যে আধুনিক সুযোগ সুবিধা এনশিওর করা একটা বড় চ্যালেঞ্জ। এই বিষয়টা আমরা নিয়মিত কাজ করছি এবং আমরা আমাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের যারা যে পর্যায়ে সংশ্লিষ্ট পর্যায়ে রয়েছে তাদেরকে আমরা আমাদের বিষয়গুলো অবহিত করি এবং সেই অনুসারে আমাদের কার্যক্রমগুলো গ্রহণ করা হয়। যানবাহন নিয়ন্ত্রণে নিয়োজিত ট্রাফিক পুলিশের এসব সমস্যা নিরসনে সরকার নজর দেবে। এতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারবে ট্রাফিকে দায়িত্বরতরা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তাসনুম বাউশী, এমটিভি, ঢাকা। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।